Hey guys, Assalamualaikum. This is Janat and welcome to my channel Glunda Shop and Tech. So আজকে আমরা হচ্ছে ডাবল, দেন হচ্ছে ফ্লোট, দেন হচ্ছে ক্যারেক্টার, নাল, বিভিন্ন যে ভেরিয়েবল গুলো আছে আমরা সেগুলো নিয়ে কাজ করব। তো শুরুতে আমরা যেটি শিখব সেটি হচ্ছে ডাবল। সো এর জন্য আমরা হচ্ছে কমেন্ট করে দিব ডাবল নামে। আর অবশ্যই আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বেশি বেশি লাইক করে দিবেন আমার ভিডিওতে। সো আমি হচ্ছে এখানে কমেন্ট করে নিচ্ছি ডাবল। দেন এখানে আমরা হচ্ছে ডাবল সম্পর্কে জানবো। ডাবল মূলত কি, দশমিক সংখ্যাগুলোকে আমরা ডাবল হিসেবে ডিক্লেয়ার করি। সো যে কোনো ডাবল সংখ্যাই হচ্ছে দশমিক সংখ্যা। আমি ভ্যান নিয়ে এখানে হচ্ছে এবিসি ডিক্লেয়ার করে দিলাম, যেটাকে আমরা ডাবল নামে পরিচিত করব। সো আমি এখানে ডাবল দিয়ে দিচ্ছি। দেন এখানে আমরা একটি দশমিক নাম্বার দিয়ে দেব। আপনি এখানে বিভিন্ন নাম্বার দিতে পারেন, 5.1 2.3 1.7, দশমিক যত জাতীয় নাম্বার আছে সেই সবগুলোই হচ্ছে আমাদের ডাবল। সো এখন যদি এটিকে আমরা প্রিন্ট করি, যে প্রিন্ট এবিসি, সেক্ষেত্রে আমাদের অ্যান্সার দেখাবে আমরা যে ডাবলের মধ্যে যে ভ্যালুটা নিয়েছি 5.1.2.1.23। সো এটি আমাদেরকে এখন দেখাবে। সো এটিকে আমি এখন একটু রান করে দিব। সো আমার কোডটি রান হচ্ছে, একটু সময় লাগবে। সো কোডটি রান হওয়ার পর এখানে হচ্ছে আমাদের এবিসির মান দেখাচ্ছে। এই দেখুন এবিসির মান হচ্ছে 5.1.23। সো আমাদের ফলাফলও এটিই দেখাচ্ছে। এখন আমরা আরেকটি নতুন হচ্ছে ভ্যালু নিয়ে কাজ করব, সেটি হচ্ছে বুলিয়ান ভ্যালু। সো বুলিয়ান হচ্ছে আমরা ট্রু করতে পারি, ফলসও করতে পারি। এক্ষেত্রে আমি এখানে নিয়েছি যে var a কে আমি ডিক্লেয়ার করে দিয়েছি বুলিয়ান হিসেবে, দেন এটির মান আমি দিয়ে দিয়েছি ট্রু। আবার b তেও আমি বুলিয়ান নিব আর এটিকে আমি করে দেব ফলস। সো এটিকে আমি হচ্ছে ফলস করে দিলাম। এখন যদি এটিকে আমি হচ্ছে প্রিন্ট এলএন করি, সেক্ষেত্রে আপনাদের বুঝতে আরেকটু সুবিধা হবে। যেহেতু আগে আমি এবিসিডি নিয়েছি, এর জন্য আমাকে একটু রং দেখিয়েছি, এই জন্য আমি চেঞ্জ করে দিলাম, ডিআরবি নিচ্ছি। এখন আমরা প্রিন্ট করে দেব প্রিন্ট এলএন। এলএন এর ভিতরে আমরা হচ্ছে আমাদের যেইগুলো ডিআরবি আছে আমরা এগুলোকে এখন হচ্ছে রান করব। আমাদের ফলাফল কি দেখায় এর জন্য আমরা ডিতে সেট করেছি ট্রু আর বিতে সেট করেছে ফলস। এর জন্য আমরা হচ্ছে এখন রান করে দেখব আমাদের অ্যান্সারটি সঠিক দেখায় কিনা। সো ওগুলো আমি আগের প্রিন্টগুলোকে আমি হচ্ছে কমেন্ট আউট করে নিলাম। আর এখন আমি হচ্ছে করব, রান দিব। রান হতে একটু সময় নিচ্ছে। সো এটি রান হলে দেখতে পারবেন যে আমরা ডিতে সেট করেছি ট্রু আর বিতে সেট করেছি ফলস। এই দেখুন চলে এসেছে। ডিতে আমরা সেট যা করেছিলাম ট্রু তাই দেখাচ্ছে, বিতেও আমাদের যা সেট করেছিলাম তাই দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে। তো এখন আমরা দেখব ফ্লোট। তো আমি হচ্ছে কমেন্ট করে নিচ্ছি ফ্লোট দিয়ে। দেন এখানে আমরা নিয়ে নিচ্ছি var। ভেরিয়েবল নেওয়ার জন্য var বা val নিতে হয়, এটা আমরা আগেই দেখেছি। আর এই ভিডিওটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার 4 নাম্বার 3 নাম্বার পার্টটি দেখে আসবেন এই কটলিন সিরিজের। সো আমি ফ্লোট নিয়ে নিয়েছি, একটি ফ্লোট ভ্যালু নিয়েছি, দেন হচ্ছে এটিকে ডিক্লেয়ার করে দিচ্ছি ফ্লোট। দেন এটা সমান সমান আমরা হচ্ছে দশমিক সংখ্যা নিব, কারণ ফ্লোটের অর্থ হচ্ছে দশমিক সংখ্যা নেওয়া, সাথে একটা এফ থাকবে। আমি যদি এই ক্ষেত্রে ফ্লোটের ক্ষেত্রে যদি এফটা না দিই, সেক্ষেত্রে আর এটি দশমিক মানে ফ্লোট হিসেবে গণ্য হবে না। তো দশমিক সংখ্যার পর আমাকে অবশ্যই এফ দিতে হবে। দেন যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে আমাদের অ্যান্সারটি দেখিয়ে দিবে। আমি এখানে সেট করেছি 20.0। সো এখানে এখন যদি আমরা রান দিই তাহলে আমাদেরকে ফ্লোটিং পয়েন্টটি দেখিয়ে দিবে। সো আমি এখানে হচ্ছে রান দিব। আমাকে অবশ্যই মনে রাখতে হবে ডবল আর ফ্লোটের মধ্যে পার্থক্য হচ্ছে ডাবল হচ্ছে দশমিক সংখ্যা আর ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যার সাথে আমাদেরকে এফ দিতে হবে। সো আমার কোডটি রান হচ্ছে। রান হওয়ার পরেই দেখুন আমাদের যে নিচের দিকে আমাদের যে ভ্যালু, ফ্লোটের ভ্যালুটি সেটি দেখাচ্ছে 20.0। সো এভাবে হচ্ছে ফ্লোটকে ডিক্লেয়ার করা হয়। সো এতক্ষণ আমরা হচ্ছে বুলিয়ান ভ্যালু দেখলাম, দেন ডাবল ভ্যালু দেখলাম। সো এর আগের প্রোগ্রামে স্ট্রিং দেখেছি, ইন্টিজার দেখেছি, যোগ বিয়োগ দেখেছি। সো এখন আমরা আরেকটু সামনে যাই। এখন আমরা দেখব চার ভ্যালু কিভাবে নিতে হয়। সো
ক্যারেক্টার বা চার, এটা হচ্ছে আমরা হচ্ছে একটি ওয়ার্ডকে ডিক্লেয়ার করতে পারবো ক্যারেক্টারের মাধ্যমে। সো হচ্ছে আমি যদি একে 4 হিসেবে ডিক্লেয়ার করি, দেন এর ভেতরে ABC বিভিন্ন যদি ওয়ার্ডগুলো লিখি, তাহলে দেখেন আমাকে এরর দেখাচ্ছে। কিন্তু আমি যদি এখানে জাস্ট একটা ওয়ার্ড লিখি, সেক্ষেত্রে হচ্ছে আমাকে এটি কোনো এরর দিবে না। এই দেখুন এখন আর আমাকে কোনো এরর দেয়নি। কিন্তু যদি আমি এখানে একাধিক ওয়ার্ড লিখি ABCD, সেক্ষেত্রে কিন্তু আমাকে এরর দেখাবে। যাই হোক, আপনারা হচ্ছে চার সম্পর্কে বুঝতে পেরেছেন। খুবই সহজ, এই প্রত্যেকটি বিষয় খুবই সহজ। আমি বেশি ক্রিটিক্যালে যাইনি। প্রোগ্রামিং আরও অনেক কিছু আছে শেখার মতো, কিন্তু আমি জানি যতটুকু আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টে প্রয়োজন আমরা ততটুকুই এখানে ব্যবহার করব আর ততটুকুই শিখব। আর যারা সি বা হচ্ছে জাভা এগুলো শিখতে চান, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই এগুলো নিয়েও টিউটোরিয়াল নিয়ে আসবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। সো হচ্ছে এখানে আমি চারকে কিভাবে ডিক্লেয়ার করতে হয় হয়তো আপনারা বুঝতে পেরেছেন। চার জাস্ট একটা ওয়ার্ডকে ডিক্লেয়ার করে। এরপর আমরা শিখব নাল ভ্যালু কিভাবে নিতে হয়। সো কোনো কিছুর ভিতরে যদি কোনো কিছু না থাকে, সেক্ষেত্রে আমরা নাল ভ্যালু নিয়ে নিই। এখন আমি সেই অপশনটি দেখাবো। সো হচ্ছে আমরা হচ্ছে নিয়ে নিলাম ভারের ভিতরে একটি স্ট্রিং, দেন হচ্ছে এটিকে আমরা প্রশ্নবোধক দিয়ে নাল করে দেব। অর্থাৎ যে ভ্যালুটা আমরা নিয়েছি স্ট্রিং টাইপ, সেটির ভিতরে কিছু নাই, এজন্য আমরা এটিকে নাল করে দিয়েছি। এখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট এলএন এর ভিতরে যদি এখন আমরা হচ্ছে আমাদের মানটি বসিয়ে দিই, স্ট্রিং এর মানটি, আমরা যে এইচ নামে স্ট্রিং নিয়েছিলাম সেটি যদি এখন বসিয়ে দিই, আমাদেরকে কিন্তু নাল দেখাবে। সো এখন আমি হচ্ছে কোডটিকে রান দিলাম। সো কোডটি রান হতে একটু টাইম নেবে। সো এই যে আমাদের কোডটি রান হয়ে গেছে, এখন দেখুন নাল দেখাচ্ছে। এখন আমরা হচ্ছে এজের মানটি পরিবর্তন করব। এর জন্য আমরা হচ্ছে এজের ভিতরে মানটি দিয়ে দিচ্ছি 20। এখানে আমাদের কি এরর দেখাচ্ছে বলুন তো কেন? কারণ হচ্ছে এটি যেহেতু একটি স্ট্রিং ভ্যালু হিসেবে আমরা ডিক্লেয়ার করেছি, সো আমরা এটা ডাবল কোটেশনের ভিতরে আমাদের রাখতে হবে। এর জন্য আমরা ডাবল কোটেশনের ভিতরে 20 দিয়ে দিলাম। এখন যদি এটিকে আমরা রান করি, আমরা কিন্তু এজকে ইন্টিজার ভ্যালু হিসেবেও রাখতে পারি। আমরা ইন্টিজার, ডাবল, দেন হচ্ছে যেগুলো আমরা শিখেছি ফ্লোট, এগুলো হিসেবেও আমরা কিন্তু এবারে ডিক্লেয়ার করে নাল দিয়ে দিতে পারি। যেহেতু আমি এখানে হচ্ছে স্ট্রিং ব্যবহার করেছি, জন্য 20 নিয়েছি, আর আমাদের ফলাফলও দেখিয়েছে 20, আর এটি হচ্ছে একটি স্ট্রিং ভ্যালু। সো এখন আমরা চলে যাব ইনপুট নিয়ে, ইনপুট লাইন নিয়ে। ইনপুট কিভাবে নিতে হয়, সো এর জন্য আমি নিয়েছি বার স্কুল, দেন হচ্ছে কলন দিয়ে আমি এখানে স্ট্রিং নামে স্ট্রিং ডিক্লেয়ার করে দিব। স্কুলটি হচ্ছে একটি স্ট্রিং, দেন ইকুয়াল আমাদের ইনপুট নেওয়ার জন্য অবশ্যই আমাদেরকে রিড লাইন এটি ব্যবহার করতে হবে। এখানে এরর দেখাচ্ছে কারণ হচ্ছে আমরা স্ট্রিং এর পরে প্রশ্নবোধক চিহ্নটি দেইনি, এর জন্য এখানে আমরা হচ্ছে প্রশ্নবোধক দিয়ে দিব। দেন হচ্ছে আমরা একটি প্রিন্ট এলএন নিয়ে নিব, যার ভিতরে হচ্ছে আমরা একটা স্কুল নেম দিয়ে দিচ্ছি। এরপরে এখানে থেকে আমরা হচ্ছে এই স্ট্রিংটাকে হচ্ছে আমরা আবার স্ট্রিং ভ্যালু হিসেবে আবারও ডিক্লেয়ার করব টু স্ট্রিং দিয়ে। সো এখন যদি আমরা এটিকে রান করি, আমার এটি রান হচ্ছে, একটু সময় নেবে। সো দেখুন এখানে কিন্তু স্কুলের নামটি দেখিয়ে দিয়েছে। আমরা যে স্ট্রিং ভ্যালু নিয়েছি স্কুল, সেই ভ্যালুটি এখানে প্রিন্ট করে দেখিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে হচ্ছে প্রিন্ট এলএন দিয়ে দিচ্ছি। আমি আরেকটি প্রিন্ট এলএন নিয়ে নিলাম। সো এখানে আমাদের আমি লিখে দিচ্ছি যে হেই থ্যাঙ্কস ফর ইনফরমেশন। আমি যখন এটি করব, রান দিব, রান দেওয়ার পর আমি যখন নিজের কিছু একটা ইনফরমেশন দিব, তখন আমাকে এই প্রিন্ট এলএন এর যে লাইনটি সেটি আমাকে শো করাবে। সো আমি এখানে হচ্ছে এখন রান দিব কোডটি, তাহলে বুঝতে পারবেন বিষয়টি। সো এখন হচ্ছে আমরা উপরের দিকে চলে যাব, আমাদের কোডটি এখন রান দিব। সো আমি চলে গেলাম মেইন ফাংশনে, দেন এখানে এসে আমরা হচ্ছে রান দিব, রান এন্ড রিজিউম। সো এটা রান হওয়া শুরু করবে। সো এখানে আমি হচ্ছে একটি ভ্যালু দিয়ে দিব, সাপোজ আমি আমার নিজের নামটি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমাকে ওই লাইনটি দেখায় যে হেই থ্যাঙ্কস ফর ইনফরমেশন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনি হয়তো আমার টিউটোরিয়ালটি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।